বাড়ির সম্মুখে পথে বসিয়া পা ছড়াইয়া ব্রহ্মাণী পরমানন্দের সন্দেশ আহার করিয়াছে। বয়স 7, তিনপুরীর প্রবেশ, বয়স 15। সন্দেশের প্রতি স্থলক দৃষ্টিপাত করিয়া কৃষ্ণবাবু কি করছো? বনমালী নিরুত্তরে অবাক হইয়া থাকে। দিচ্ছ না? তোমার নাম কৃষ্ণ নয়? অবশ্যই বলো। আচ্ছা, তোমার নাম কি বলো? আমার নাম বনমালী। ছেলে মানুষ কিচ্ছু জানো বনমালীও যা কৃষ্ণ। আচ্ছা, বনমালীর মানে জানো? বনমালীর মানেই বলো। আচ্ছা, কৃষ্ণের মানে জানো? কৃষ্ণের মানে হলো বনমালী। আচ্ছা, বাবা তোমার কখনো আদর করে ডাকে না কৃষ্ণ বলে? ছি ছি, আমার বাবা আমাকে বলে কৃষ্ণ, তোর বাবার মতো কৃষ্ণ বলে। তোমার বাবা তোমায় কিচ্ছু বলে না? পার্সি ভোকেশন। আচ্ছা বধুবাবু, এটি কি বলে দেখি? তোমার ডান হাত কোনটি বলে দেখি? বাঁ হাত। আচ্ছা, এইটা কি বলে দেখি? বনমালী শশক ব্যস্ত হইয়া কাড়িয়া লইবার চেষ্টা। এত বড় ধীরে ছেলে হলি এইটা জানিস না? এটা সন্দেশ, এটা খেতে হয়। তিনপুরী মুখের মধ্যে সন্দেশের দ্রুত অন্তর। ছি 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 বধুবাবু, জানো না এটি খেলে ব্রিটিশ হয়? আরেকটা সন্দেশ মুখের ভেতর হল। এটুকু জানো না যে পেটে খেলে ব্রিটিশ হয়? বনমালীর পৃষ্ঠ চপেটা খান। কি সয় না? তোমার তাহলে সয় না। যার যেমন ভাত, তবে থাক, আর কাজ নেই। তবে এই স্থির হলো, কারোটা পেটে সমস্তই সয়, কারোটা পিঠে কিছুই সয়। যেমন আমি আর সহসা বনমালী পিতার প্রবেশ। প্রশ্ন করছে আগে পাড়ার কয়েকটা ডান দিকে ছেলে খামোকা মেরে গেল, বেচারা কোনো দোষ নেই। সন্দেশকে খেলা করছিল। আগে হ্যাঁ, আমি তাকে খুব মেরেছি বলে। ছেলে মানুষ ওমাটি নিয়ে খেলা করছে, ওকে মেরে ওমাটি মেরে ওকে বলবো আপনি থাকলে আপনিও মারেন। আমি থাকলে তার দুহাত এক উত্তর রাখতাম না। যত সব ডান পিঠে ছেলে এবারে ঢুকেছে। আরে ও কথা বলতে হবে না। কি কথা? আগে কিছুই না, বনমালীকে আমি রানা দিয়ে সন্দেশ কিনে ফেলেছি। সামান্য বিষয়, কি আর কথা? বাবু তোমার নাম কি? আগে তিনপুরী মুখোপাধ্যায়। ঠাকুরের নাম? ক্ষুদিরাম মুখোপাধ্যায়। ওহো, তুমি যে বড় আত্মীয়। ক্ষুদিরাম পিস্তুত ভাই। তিনপুরী ভূমিষ্ঠ হইয়া প্রণাম। চলো বাবা, আজকে পৌষ পাবো, পিঠে না খাইয়ে ছাড়বো। যে আজকে রাতে এখানে থেকো, কালকে জল খাবার খাবে এবং মধ্যাহ্ন ভোজ করে বাড়ি যাবে। যে তিনপুরী পৃষ্ঠ আহারে প্রবীণ। ব্যাপারটা বেশ ভালো চলছে। খালি যে খানাতে কিনে নাও বাবা, খেতে হবে। এটুকুর মধ্যে বুঝবে কিন্তু চলবে। পিসিমার প্রবেশ। বলি বাবু, এখন আমি দেখছি কি পাঁচজন খালি ঠান্ডা পেটে দাও। তুমি লাগতে পারো না বাবা, খাও খাও খাও। যে আর কি বাবু, দেখছি
দিয়ে যা ওদিকে দিয়ে যাও খান করে পিঠে দাও তোমার পয়সা কি একটু হাতের মতো খেতে হবে বলছি। দিদিমার প্রবেশ। ওহো, পিঠে তো সব পুড়িয়ে গেছে আর একটাও বাকি। কি আর হবে, পিঠে আর খাবে? 3 কড়ি পরিহাস করিয়া পিঠে এক তিল মারি। কি কথা, আরো দুটো খাবো? না না, তার আর আবশ্যক নেই। 3 কড়ি শয্যাগত, পাশে বনমালী। ভর্তিটা একটা গেছে, ভর্তিতে আর কাজ নেই, যে খাবো তার জায়গা কোথায়? কি হয়নি এখানকে তোমার থেকে? যাই হোক তোমার কাজে শিখেছিল মনে আছে কি? আছে। বলে দেখি এটা পিঠে সব, আজ আরেকটা শেখাবো। আমরা এতক্ষণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক পিঠে সয় এটি দেখছিলাম। আমার ছাত্রছাত্রীরা পরিবেশন করছিল। এবার প্রত্যেকের সাথে আমি পরিচয় করিয়ে দেব। আমাদের নাটকে, এই নাটকের প্রধান দুটি চরিত্র 3 কড়ি মুখোপাধ্যায়, সৌমদীপ শেখ, বনমালী, সাগ্নিক দত্ত। এবার বনমালীর ডাক নাম আছে, বনমালীর বাবা ভুতু বলে ডাকে। ভুতুর বাবা শারণ্য অধিকারী, সে বিশেষ কারণে এখন উপস্থিত থাকতে পারেনি, তাকে চলে যেতে হয়েছে। ভুতুর মা মানে বনমালীর মা শ্রুতি সরকার। ভুতুর দিদিমা হয়েছিল ইন্দ্রাণী শীল। ভুতুর পিসিমা উত্তরা চ্যাটার্জি।